ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের ভিতরে তাকওয়া অর্জন করতে হবে। আমাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ঢুকাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, ও বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করু এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে, যারা তাকওয়াবান হবে, ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, নিশ্চয়ই যাদের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকবে, ফি মাকামিন আমিনিন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে রে, ওই সমস্ত মুত্তাকিরা নিরাপদ স্থানের মধ্যে থাকবে। মুফাসসিরে কেরামগণ নিরাপদ স্থানের তাফসীর করে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। তাইলে ভাইরা আমার, আমরা আল্লাহর তৈরি জান্নাতে থাকতে চাই কিনা? যদি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে থাকতে চাই, তাহলে আমাদের সিনার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, ঠিক কিনা করেন? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ রব্বুল আলামিন বলেছে, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, নিশ্চয়ই যাদের ভিতরে ভয় থাকবে, মাফাজা, তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, তারা সফল কাম হয়ে যাবে। এ বান্দা, ব্যবসা করতেছো, ব্যবসার মধ্যে 2 নাম্বারি করিও না, মাপের মধ্যে ওজনে কম দিও না। আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছে বড় মায়া করে, বড় দয়া করে। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছে। মানব জাতি হইল আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইল মানব জাতি। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বানাইছে, আল্লাহর হুকুম মানার জন্য বানাইছে। কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের চলতে হবে, আল্লাহর হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে, রসুলের তরিকা অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। তো আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করিলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছে, হে ঈমানদারের দলেরা, তোমরা পৃথিবীর মধ্যে আছো, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কিরকম ভয় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছি, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছে, আল্লাহ বলে, হে আমার বন্ধুর দলেরা, হে আমার
দুস্তের দলেরা, হে আমার মিতার দলেরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন বন্ধু বলে ডাক দিয়েছি। এখন বলবেন হুজুর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের দলেরা, এটা আবার বন্ধু কিভাবে হলো? আল্লাহ রব্বুল আলামিন, আমরা পৃথিবীর মধ্যে দেখি কারো নামের সাথে কারো নাম মিললে মিতা বলে আমরা ডাকি, মিতা বলে ডাকি। আমার নাম ফখরুল ইসলাম তরফি, আমার নাম ফখরুল ইসলাম, আরেকজনের নাম যদি ফখরুল ইসলাম থাকি তাহলে আমরা মিতা বলে ডাকি, আমরা বন্ধু বলে ডাকি। ঠিক এমনইভাবে আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে। ৯৯টি নামের একটা নাম হইল আল মুমিন, আল মুমিন, মুমেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনে মুমিনের খাতার মধ্যে নাম লেখাইছো, আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, ও মুমিন বান্দা বান্দিরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু সাময়িকভাবে ভয় করলে হবে না, বিপদ আসছে আল্লাহকে ভয় করলে হবে না, সর্ব অবস্থায় আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। অনেকে দেখা যায় বিপদ আসলে আল্লাহর ভয় করে, বিপদ আসলে আল্লাহর কথা স্মরণ করি। এ মুসলমান ভাইরা রে আমার, সাময়িকভাবে ভয় করলে হবে না, আল্লাহ রব্বুল আলামিনকে সব সময় সদা সর্বদাই সুখে দুঃখে আপদে বিপদে সব সময় আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ভাইরা আমার বুঝতে হবে, আল্লাহ বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান হয়ে বান্দা মৃত্যুবরণ করো। মুসলমানের ঘরে মুসলমান হইলেই মুসলমান হওয়া যায় না, কারণ অনেকে আছে মুসলমানের ঘরে জন্ম নিছে কিন্তু মুরতাদ হওয়ার সম্ভাবনা আছে, কাফের হওয়ার সম্ভাবনা আছে। মুসলমানের ঘরে শুধু জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলি, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বোঝা গেলে মৃত্যুবরণ করতে হবে, আমাদের একদিন অবশ্যই মরতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও ঈমানদারেরা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো সাময়িকভাবে ভয় করলে হবে না, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে কবরে শান্তিতে থাকবা, কবরের আযাব হবে না। আর মুসলমান হইলে না, মৃত্যুবরণ করলা, কবরের আযাব আছে কিনা? অবশ্যই কবরের আযাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কবরের আযাব বড় ভয়ঙ্কর বান্দারে, সহ্য করার মতো না, কেউ কবরের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলে, যেই কবরের ডানে মাটি, যেই কবরের বামে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। আর আযাব দেওয়ার জন্য হরেক রকমের প্রাণী থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে। এইগুলো যারা ফাসিক ফুজ্জার হবে, যারা মুসলমান হবে না, তাদেরকে দংশন করতে থাকবে।
যাই হোক ভাইয়েরা আমার, এইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা ও আল্লাহর ভয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে দেখলে না, আমি আল্লাহকে তোমরা না দেখা বিশ্বাস করেছো। আল্লাহকে কিন্তু আমরা দেখি নাই। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহকে না দেখে তোমরা বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো। ও বান্দা, অনেকেই তোমরা আমার নবীকে দেখো নাই, আমার নবীকে অনেকেই না দেখি নবীর প্রতি ঈমান এনেছো। আল্লাহ বলে, বান্দা অনেকেই আমার ফেরেশতা দেখো না, আমি আল্লাহ ফেরেশতা বানাইছি, ফেরেশতাও দেখো না। ফেরেশতা না দেখা বান্দা ফেরেশতাকে বিশ্বাস করেছো, ফেরেশতার প্রতি ঈমান এনেছো। ও বান্দা, তোমরা কিতাবের উপর, আসমানি কিতাবের উপর ঈমান এনেছো। ও বান্দা, তোমরা আসমান আমি আল্লাহ বানাইলাম, 7 আসমানের স্তর আছে, 7 আসমানের স্তর তোমরা দেখো নাই, না দেখা বিশ্বাস করেছো। এই মালদার বান্দা, 7 জমিন আমি আল্লাহ বানাইলাম, 7 জমিনের 7টা স্তর আছে, এই 7 জমিনের 7টা স্তর তোমরা দেখো নাই, না দেখি ও আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, জমিন দেখেছো, জমিনের গাছপালাগুলো দেখেছো, আকাশ দেখেছো, চন্দ্র দেখেছো, সূর্য দেখেছো, জমিনের গাছপালাগুলো দেখিয়া দেখিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার বান্দীদেরকে ডাক দিয়ে বলে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইমানদারেরা, ও আমার মিতার দলেরা, ও মুমিনের দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করো। ও বান্দা, নবীজির তরিকা অনুযায়ী তোমাদের জিন্দেগিটা চালাও। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের ভিতরে থাকবে, সে কোনোদিন আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারে না, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, ঠিক কিনা গণ? যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন অন্যের জমিন দখল করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করতে পারে না, ঠিক কিনা কোন? যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, সে কোনোদিন আমানতের মধ্যে খেয়ানত করতে পারে না, ঠিক কিনা কোন? এ আমার মুসলমান ভাইরা, ও পর্দার অবস্থানরত আমার মা, ও আমার বোনেরা, দিলের কান লাগায়া শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, সে কোনোদিন এতিমের মাল খাইতে পারে না, ঠিক কিনা কোন? এতিমের মাল ভক্ষণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের ভিতরে আছে, সে কোনোদিন সরদারি করতে গিয়ে তলে দিয়ে টাকা খায় না, ঠিক কিনা করেন? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের ভিতরে আছে, সে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, ঠিক কিনা করেন? আজকাল সমাজের মধ্যে ন্যায় বিচার বলতে নাই, ভালো সরদার সমাজের মধ্যে নাই, ঠিক কিনা কোন? একবারে কম ভালো সরদার কম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের ভিতরে আছে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঠিক কিনা কোন? সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন জিনা করতে পারে না, ঠিক কিনা কোন? আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে গো, ও যুবক ভাইয়েরা,
গুনাহ ছাড়তে হবে। মোবাইলের গুনাহ করা যাবে না, ইউটিউবে ঢুকে গুনাহ করা যাবে না, যুবক ভাইয়েরা ইয়াবা ট্যাবলেট খাওয়া যাবে না, নেশা করা যাবে না। আল্লাহর ভয় যদি থাকে অবশ্যই তোমরা এগুলোতে বিরত থাকবা, ঠিক কিনা কোন? আজকাল সমাজের মধ্যে মানুষ আল্লাহকে ভয় করে না। মানুষ আল্লাহকে ভয় যদি করে তাহলে সমাজ একেবারেই শান্তশিষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কোন? একেবারেই শান্তশিষ্ট হয়ে যাবে। সাহাবী কেরাম কিভাবে সমাজ চালাইছে, সাহাবী কেরাম কিভাবে রাজ্য চালাইছে, এর একটা ঘটনা বলতেছি, সকলেই মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা বুঝবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের অর্ধেকটা পৃথিবীর শাসক ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্ধেকটা পৃথিবী শাসন করত উনি, এতটুকু ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, জলিলুল কদর একজন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর ক্ষেত্রে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 10 জন সাহাবী আল্লাহর নবী বলে তারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারা অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 10 জনের একজন হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় কতটুকু ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে উনি ওনার রাজ্য চালাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বোঝার জন্য বলতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাজ্যর কাজ সেরে বাড়িতে আসলেন। মনোযোগ দিয়ে শুনবেন সকলেই। বাড়িতে আসার পরে বিবি আবার ডাক দিয়ে বলে, স্বামী হে, ঘরের মধ্যে পানি নাই, খাবার তৈরি করতে হবে, রুটি রান্না করতে হবে, পানি নাই। বিবি এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলসি হাতের মধ্যে ধরাইয়া দিলেন, একটা কলস। কলসি হাতের মধ্যে ধরে বলে, স্বামী পানি নিয়ে আসেন। অর্ধ জাহানের খলিফা উমর এবার কলসিটা হাতের মধ্যে নিয়ে কূপের দিকে রওনা। আল্লাহু আকবার। কূপের দিকে রওনা পানি আনার জন্য। কূপের মধ্যে গিয়ে দেখি বড় সিরিয়াল লাইন ধইরা মানুষেরা পানি আনতেছে। দেখেন কতটুকু তাদের ভিতরে কত ইনসাফ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে মানুষেরা কূপ থেকে পানি আনতেছে। আপনারা বুঝে থাকলে বলুন, এই অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে কিন্তু সকলকে সরায়া পানি আগে আনতে পারতো কিনা? সবাইরে সরায়া যে আমি রাজা আইছি, তোমরা সরো, আমি পানি নিব, অবশ্যই অবশ্যই আনতে পারতো। কিন্তু বাইরে আমার গভীর মনোযোগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত তাকওয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয়। আমি অর্ধ জাহানের বাদশাহ, এখন যদি আমি তাদেরকে সরায়া আগে গিয়ে যদি কূপ থেকে পানি আনি, এটা তো ইনসাফ হবে না, বেইনসাফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেই কথার সেই কাজ। এ যুবকের ভাইয়েরা, ও যুবকের সর্দার মাতাব্বরা শুনে রাখো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইনের মধ্যে দাঁড়ায়া গেছি। একে একে সকলে পানি আনতেছে। সকলের পানি আনা যখন শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পরে যখন উনার সিরিয়াল যখন আসলো, তখন উনি কূপ থেকে পানি আনা শুরু করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কূপ থেকে পানি উঠাইলেন।
উঠানোর পরে কলসিটা মাথার মধ্যে নিলেন। কলসিটা মাথার মধ্যে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাড়ির দিকে রওনা হলো। প্রতিমধ্যে এক প্রজার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার প্রজা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, দাঁড়ান, আপনার সঙ্গে আমার একটা কথা আছে, আমার একটা বিচার করে দিতে হবে। এই কথা যখন বললেন, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেল। দাঁড়ানোর পরে পাশে একটা বড় পাথর ছিল। এই পাথরের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেল। আর মাথার উপরে যেই কলসিটা ছিল, ওই কলসিটা উনি হাঁটুর মধ্যে রেখে দিলেন, রানের মধ্যে রেখে দিলেন। এই অবস্থাটা একজন প্রজা দেখলো, যে প্রজা ডাক দিয়েছিল। এই প্রজা ডাক দিয়ে বলে, ওগো আমাদের খলিফাতুল মুসলিমিন বাদশাহ উমর, আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আপনার মাথার উপর কলসিটা ছিল, ওই কলসিটা মাথা থেকে আপনি আপনার হাঁটুর মধ্যে রাখছেন, রানের মধ্যে রাখছেন। এই কলসিটা কি মাটির মধ্যে রাখা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলে, এ শুনো হে, এই কলসিটা যদি আমি মাটির মধ্যে রাখি, যদি আমি এই জমিনের মধ্যে রাখি, আর আমার কলসিটা হইলো ভিজা, কারণ আমি কূপ থেকে পানি তুলছি, কলসির তলাটা হইলো ভিজা, কলসির তলাটা ভিজে গেছে, আমি যদি জমিনের মধ্যে রাখি, তাহলে এই কলসির তলার মধ্যে মাটি রাখতে পারে কিনা? পারে কিনা? এই কলসির তলার মধ্যে অবশ্যই মাটি লাগবে। আর এই মাটিটা যদি নিয়ে আমি আমার বাড়িতে যাই, আর আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করি, অথবা যদি এই জমিন ওলাই যদি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? যদি মামলা দায়ের করি, যদি বলি, ও আল্লাহ, এই উমরে আমার জমিন থেকে কলসির নেছি, কলসির তলার মধ্যে একটু মাটি লাগায়া তার বাড়ির মধ্যে নিয়ে গেছি। এবার খলিফাতুল মুসলিমিন উমর বলে, এই মামলা যদি দায়ের করি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি বিচার দেয়, তাহলে আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? আমি উমরের কোনো উপায় থাকবে না। ও আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার অবস্থানরত আমার মা, ও আমার বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কত তাকওয়া ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় কতটুকু ছিল। কলসির তলা দিয়ে এক মুষ্টি মাটি নিজের বাড়িতে নিতে রাজি হলো না। আল্লাহু আকবার। আজকাল আমাদের সমাজের মধ্যে জমি জামা দখল করে কিনা জুড়ে, দুর্বল থাকলে, অসহায় যদি হয়, অসহায় যদি থাকে, তাহলে জমি জামা দখল করার চেষ্টা করে, ঠিক কিনা কোন? আপনাদের এই দিকে আছে কিনা জানি না, কিন্তু এটা আমাদের আন্দা, মোটামুটি বাংলাদেশের সব জায়গার মধ্যে আছে কিন্তু এগুলো। এবং আল্লাহর ভয় তো আমাদের ভিতরে নাই। জমি অনেকের এরকম অভ্যাস আছে, ক্ষেতের আইল আছে, কিন্তু আইল অনেকে কিন্তু ঠেলাঠেলি করে, কিন্তু এরকম বদ অভ্যাস আছে। ঠেল্লা আরেকজনের ক্ষেতের ভিতরে আদাত এক হাত এরকম ভাবে নিয়ে যা, বোঝা গেছে তার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে এই কাজটা করতো না। আবার অনেকে আছে, হ্যাঁ, জমিনের আইল কাটটা খেত বাড়াই লিব, আইল কাটটা খেত ভর করে লাইব না, এইগুলো করা যাবে না। এই যে এখন একটা ঘটনা বললাম, ছোট্ট একটা ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কলসিটা অন্যের জমির মধ্যে লাগছে না, কলসির তলাটা হইলো ভিজা, যদি আমি কলসিটা রাখি তাহলে তলার মধ্যে কিছু হইলো মাটি লাগবো, আর মাটিটা আমি আমার বাড়িতে নিয়ে যাব, এটা সম্ভব হবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
জন্য আমাদের ভিতরে তাকওয়া অর্জন করতে হবে, আমাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ঢুকাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, ও বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করু এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে, যারা তাকওয়াবান হবে, ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, নিশ্চয়ই যাদের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকবে, ফি মাকামিন আমিনিন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে রে, ওই সমস্ত মুত্তাকিরা নিরাপদ স্থানের মধ্যে থাকবে। মুফাসসিরে কেরামগণ নিরাপদ স্থানের তাফসীর করে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। তাইলে ভাইরা আমার, আমরা আল্লাহর তৈরি জান্নাতে থাকতে চাই কিনা? যদি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে থাকতে চাই, তাহলে আমাদের সিনার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, ঠিক কিনা করেন? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ রব্বুল আলামিন বলেছে, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, নিশ্চয়ই যাদের ভিতরে ভয় থাকবে, মাফাজা, তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, তারা সফল কাম হয়ে যাবে। এ বান্দা, ব্যবসা করতেছো, ব্যবসার মধ্যে 2 নাম্বারই করিও না, মাপের মধ্যে ওজনে কম দিও না। অনেকে আছে কিন্তু ওজনের মধ্যে কম দেয় কিনা? মিটার বাড়িছে এখন মিটার। অনেকে আছে মিটারের মধ্যে মাছ কিনতে গেছেন, 1 কেজি মাছ মিটারে মাইফা দিছে, আনার পরে দেখা যায় অনেকটা কইমা জায়গা, ঠিক কিনা কোন? একটা সদাই আনছেন, মাইপা দিছে, ডাল আনছেন, অনেক সময় দেখা গেছে আনার পরে কিছুটা কম হয়। আল্লাহ রব্বুল আলামিন বলি, হে মুসলমান, হে আমার বান্দা বান্দি, ব্যবসা করো, ব্যবসার মধ্যেও নবীর তরিকা আছে কিনা? ব্যবসার মধ্যে নবীর সুন্নাহ আছে, তুমি ব্যবসা করো, অসুবিধা নাই। ব্যবসা হালালভাবে ব্যবসা করো, মাপের মধ্যে কম দিবা না, তোমরা কাস্টমারকে ধোঁকা দিবা না। আল্লাহ রব্বুল আলামিন বলি, হে আমার বান্দা, এরকম ভাবে সঠিকভাবে যদি ব্যবসা করো, তাহলে এই ব্যবসার মধ্যে আমার আল্লাহ সফলতা দান করবে। সুবহানাল্লাহ। কোন ব্যবসার মধ্যে আমার আল্লাহ উন্নতি দান করবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কাজ করো, অসুবিধা নাই। যখন আজানের সময় হয়ে যাবে, যখন নামাজের সময় হয়ে যাবে, আরে আমার বান্দা, আমার ভয় তোমার ভিতরে তখন ঢোকায়া ফেলো। ভয় থাকলে মুয়াজ্জিন আজান দিলে, জামাতের সময় হলে আল্লাহ বলে দৌড়ায়া মসজিদের মধ্যে যাও। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কিন্তু অবশ্যই দৌড়ায়া মসজিদের ভিতরে যায়, ঠিক কিনা কোন? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না, ঠিক কিনা কোন? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের জামাত সহজে ছুটে না, ঠিক কিনা কোন? তাদের জামাত সহজে ছুটে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা হাজ্জের 1 নং আয়াতের মধ্যে বলি, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি
শাইউন আযীম। আল্লাহ কোরআনে হাকিমের সূরা হজ্জের 1 নং আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও মানুষের দলেরা, ও আমার বান্দারা, সুত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। সাময়িকভাবে ভয় করলে হবে না, শুধু বিপদে পড়ে আল্লাহকে ভয় করলেও হবে না, সদা সর্বদাই সবসময় আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা কন? আল্লাহ তারপরে বলে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, নিশ্চয় ইন্না জালজালাতাস সাআতি, নিশ্চয় কিয়ামতের কম্পন, জালজালা মানে কম্পন, সাআতি কিয়ামত, কিয়ামতের কম্পন, শাইউন আযীম, আমার আল্লাহ বলে বড় ভয়ঙ্কর হবে। আল্লাহর ভয় করতে হবে। আর কিয়ামত হবে কিনা বলেন আপনারা? কিয়ামত হবে, কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে সিংহা দিয়ে রাখছে। আল্লাহ সিংহা দিয়ে রাখছে। আল্লাহ যখন কোন বলবে, আল্লাহ যখন কোন বলে অর্ডার দিবে, ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ যখন বলবে ইসরাফিল সিংহায় ফু দাও, ও আমার মুসলমান ভাইরা, কিয়ামতকে ভয় করো, কিয়ামতের কম্পনকে ভয় করো। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, ইসরাফিল আলাইহিস সালাম এখনো কিন্তু সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, সিংহার মধ্যে ফুঁক দেওয়ার কারণে সমস্ত পৃথিবীটা একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত পৃথিবীটা কাঁপনে এসে যাবে। আল্লাহ এটাই বলেছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দেওয়ার কারণে, ফু দেওয়ার পরে পুরাটা পৃথিবী একেবারে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর এই কম্পনটা বড় ভয়ঙ্কর হবে, বড় শক্ত হবে। পুরা পৃথিবী একেবারে তছনছ হয়ে যাবে, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরা পৃথিবী ফানা ফানা হয়ে যাবে, কেউ থাকবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। যারা ফাসিক ফুজ্জার থাকবে, তাদের অবস্থা বড় খারাপ হবে, খারাপ হবে। এই জন্য বাইরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে, তাকওয়া নামক মেডিসিন আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় থাকলে বান্দা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, ঠিক কিনা কোন? সাহাবী কেরাম বাইরে আমার কিভাবে আল্লাহকে ভয় করতো, আরেকটা ঘটনা কইলাম উনি। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সাহাবী। যে সাহাবীর মান সম্মান মর্যাদা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরপরই, আমাদের নবীর পরেই আবু বকরের মান সম্মান মর্যাদা, ঠিক কিনা কোন? তাহলে এই আবু বকরের ভিতরে আল্লাহর কত ভয় দেখেন। কিতাবের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর ভয়ে, উনি প্রায় সময় বলতেন, আয় আল্লাহ, আমি আবু বকরকে যদি মানুষ না বানাইয়া, আমি আবু বকরকে যদি গাছ বানাইতেন,
গাছ একটা সময় মানুষ কেটে ফেলতো, থাকতো না। আর এই গাছের হিসাব আল্লাহর দরবারে দিতে হয় না, ঠিক কিনা কন? মনোযোগ দিয়ে শুনবেন, কে কথা বলবেন না। বাচ্চারা যারা আছে মনোযোগ দিয়ে শুনবা, কথা বলবো না কেউ। এত বড় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কখনো কখনো উনি বলতেন, ওগো আল্লাহ, আমাকে যদি ঘাস বানাইতেন, জমিনের ঘাস, যে ঘাস মানুষে কাইটা কাইটা গরু বাছুরে খাওয়াই লাইতো, পশুদেরকে খাওয়াই ফেলতো, এই ঘাসের কোনো হিসাব দেওয়া লাগতো না। অথচ কত বড় সাহাবী, যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলে এই আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর প্রথম সাহাবী। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরে আমার, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারপরেও আল্লাহর কত ভয়। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কখনো কখনো বলতেন, আয় আল্লাহ, আমি যদি কোনো মুমিনের পশম হইতাম, আল্লাহু আকবার, কোনো মুমিনের বালদার পশম হইতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। এই আবু বকরের একটা ঘটনা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার হাতে যখন ক্ষমতা আসলো, যখন খলিফা নিযুক্ত হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশনের মধ্যে পড়ে গেল। খলিফা নিযুক্ত হয়েছে, রাজ্যের দায়িত্ব আছে, রাজ্য চালাইতে হবে। কিতাবের মধ্যে লিখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভয় এসে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। হাইরে, আমি এই রাজ্যের মালিক হইলাম, রাজ্যের প্রধান হইলাম, না জানি আমি হক আদায় না করতে পারি, গরিব দুঃখীদের হক না জানি আমার আদায় না করতে পারি, আমি রাজ্য না জানি ভালো করে না চালাইতে পারি, আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। ও আমার নেতৃস্থানীয় লোকেরা, ও এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান ভাইয়েরা, ও আমার সর্দার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজের মানুষেরাও সর্দার, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কেমন সর্দার ছিল, কেমন নেতা ছিল। আবু বকর রাজ্যের দায়িত্ব পেয়ে ফেললো। এবার সাহাবীদেরকে নিয়ে গোল মিটিং এর মধ্যে বসে গেল। ও সাহাবীরা আসো, কিভাবে রাজ্য চালাবো, পরামর্শের মধ্যে বসে গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে অর্ডার দিয়ে দিলেন, সাহাবীরা তোমরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে গিয়ে দেখো কেউ অভাবী আছে, কেউ দরিদ্র আছে, তাদের খবর নিয়ে আসো। সাহাবী কেরাম চতুর্দিকে ছড়িয়ে ফেললো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে চলে গেল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে চলে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল খবর আনার জন্যে। কেউ অভাবী মানুষ আসেনি, কেউ গরিব মানুষ আসেনি, এইগুলোর খবর আনার জন্যে। দেখা গেল একদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে গেলেন, গিয়ে দেখে এক বুড়িমা, আজানের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখি এক বুড়িমা, হত দরিদ্র দুর্বল, ঘরের কাজগুলো করতে পারে না, কূপ থেকে পানি তুলতে পারে না, ঘরটা ঠিক মতো ঝাড়ু দিতে পারে না, ঘরের কাজগুলো ঠিক মতো করতে পারে না। এবার বুড়িমা উমরকে ডাক দিয়ে বলে, উমর, এই হলো আমার হালত, তোমাদের রাষ্ট্রপ্রধান আবু বকরকে গিয়ে বলো যদি পারে আমার এই কাজ করার জন্য একটা লোককে রেডি করে দিতে, একটা লোকের ব্যবস্থা করে দিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন
খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলে, ও আমাদের খলিফা, আপনার রাজ্যে এমন একটা মহিলা আছে যে মহিলা নিজের কাজ নিজে করতে পারে না, যে মহিলা কূপ থেকে পানি তুলতে পারে না, নিজের ঘরটা ঠিক মতো গুছাইতে পারে না। ও আমাদের রাষ্ট্রপ্রধান আবু বকর, একটা লোকের ব্যবস্থা করে দিতে হবে। মহিলা বলেছে, কোত্থেকে লোক দিবেন এখন? এবার দেখেন উমর কিন্তু এই খবর আনছে, একটা রোকের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহু আকবার, মনোযোগ দিয়ে শুনবেন, সময় আছে আরো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমাদের খলিফা আবু বকর, ওই লোকে আমি উমর হতে চাই। সুবহানাল্লাহ, ওই লোকটা আমি উমর হতে চাই। আমি উমরকে দায়িত্ব দেন, আমি ওই বুড়িমার বাড়ির কাজ করব। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। দেখেন কি একটা মজার ঘটনা, কিন্তু এটা কার থেকে কি আগে কাজ করবে, খুব মজার একটা ঘটনা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, যাও উমর, তোমাকে দায়িত্ব দিলাম, ওই বুড়িমার বাড়ির কাজ তুমি গিয়ে করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখেন, এই দায়িত্ব পাওয়ার পর বড় খুশি হয়ে গেছে, খুশিতে ভাগ ভাগ হয়ে গেছে। উনি অন্যর বাড়ির কাজ করবে, আল্লাহর ভয় তাদের ভিতরে কত ছিল। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করার জন্য কিতাবের মধ্যে লেখি ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করার পরে আস্তে আস্তে ওই বুড়িমার বাড়ির দিকে রওনা। বুড়িমার বাড়িতে গিয়ে দেখে কি আজব ঘটনা, কাজ জানি কে করে দিয়ে গেছে। আল্লাহু আকবার। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, হাইরে, কাজের দায়িত্ব নিলাম আমি, কাজ দিয়ে কে করে দিয়ে গেছে। আল্লাহু আকবার, কে কাজ করে দিয়ে গেছে? বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা, তোমার বাজির কাজ করার দায়িত্ব নিলাম আমি, কাজ দিয়ে কে করে দিয়ে গেছে বলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, উমর, আমার কাজ করতে হলে আরো আগে আগে আসতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজর নামাজ পড়ে আইছো, ফজর নামাজ পড়ে আইলে কাজ হইব না, ফজরের আগেই তুই আমার বাড়ির কাজ করতে বললি। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, হাইরে, কে কাজ করে গেল? এবার উমর চলে গেল। আরেকবার পরের দিন উমর ভাবতে লাগলো, ফজরের নামাজ পড়ে গিয়েছিলাম প্রথম দিন, আজকে ফজরের নামাজ পড়ে জেলে হবে না, আরো আগে যেতে হবে। ওটা কিতাবের মধ্যে লেখে আগের দিন ফজরের নামাজ পড়ে গেল, পরের দিন উনি আরো আগে উঠছে, ফজরের আগে তাহাজ্জুদের সময় উনি উঠে গেল ঘুম থেকে। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগেই ওই মহিলার বাড়ির দিকে রওনা। আল্লাহু আকবার। বাড়ির দিকে গিয়ে এবারও তাকায়া দেখে গো, মহিলার বাড়ির কাজ কে যেন করে দিয়ে গেছে। আল্লাহু আকবার। এ আমার মুরব্বী বাবাজিরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে পেরেশানের মধ্যে পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। হাইরে, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারবো না? রাষ্ট্রপ্রধান আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি দি আমার দায়িত্ব পালন করতে পারতেছি না, আমি দি মহিলার বাড়ির কাজ করতে পারতেছি না। ডাক দিয়ে বলে, বুড়িমা, বলো না তোমার কাজ কে করে দিয়ে গেছে? এবার বুড়িমা ডাক দিয়ে বলে, আরে উমর, আমার বাড়ির কাজ করতে হলে আরো আগে আগে আসা লাগবে। আল্লাহু আকবার। এই সময় আসলে হবে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা
চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, এগো মালিক আল্লাহ, বোঝা গেল আমি মনে হয় আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না। উমরের ভিতরে বড় ভাই উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেলেন। 3 নাম্বার দিন উমরের এই জাগনা চিন্তা ভাবনা, আজকে দেখবই কে কাজ করে, আমাকে দেখতেই হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা 3 নাম্বার দিন এবার উনি আগে আগে কত আগে আসবে, এশারের নামাজ পরে উনি মহিলার বাড়ির দিকে রওনা। আল্লাহু আকবার। এশারের নামাজ পড়ে উনি ওই মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আড়ালের মধ্যে লুকিয়ে আছে, এবার দেখবো কে বুড়িমার কাজ করে দিয়ে যায়। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ। রাত্র যখন মধ্যরাত্র হলো, মধ্য রজনীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারেই তৈরি রেডি, কে আসে আমি দেখব। মধ্য রজনীতে তাকায়া দেখে কে যেন চাদর মুড়ি দিয়া আস্তে আস্তে বুড়িমার বাড়ির দিকে যাইতেছে। আল্লাহু আকবার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেই হবে, উনি তাকায়া দেখি জীর্ণ শীর্ণ একটা মানুষ চাদর গায়ে দিয়ে যাইতেছে। উনি বলে মনে মনে ভাবতেছে, হাই রে, জিন টিন্নি এই কাজ করার জন্য আসছে। আবার বলে না, জিন এত জীর্ণ শীর্ণ এত চিকন হবে না, এত দুর্বল হবে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা যাচাই করার জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে লিখে ওই লোকটাকে এরকম ভাবে ধরে ফেললো। আল্লাহু আকবার। ধরার পরে চাদরটা টান দিল। চাদরটা টান দিয়ে তাকায়া দেখে এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো রাষ্ট্রপ্রধান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আবু বকর তাকায়া দেখে ডাক দিয়ে বলে, ও আমাদের রাষ্ট্রপ্রধান আবু বকর, বুঝতে পারলাম না, কাজের দায়িত্ব আপনি তো আমাকে দিলেন, আপনি তো কাজ করে দিয়ে যাইতেছেন, কারণটা কি? আপনি আমার দায়িত্ব দিয়েছেন, আপনি দিয়ে কাজ করতেছেন। কিতাবের মধ্যে লেখে এবার আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে শুনো, আমি হইলাম রাষ্ট্রপ্রধান না করে উমর রে কাজের দায়িত্ব দিছিলা, তাহলে আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহু আকবার। এ আমার সমাজের বাইরা, ও এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান, ও সমাজের সর্দার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। আবু বকরের ভিতরে আল্লাহর কেমন ভয়। এবার উমর ডাক দিয়ে বলে, ও আবু বকর, বুঝলাম আপনি কাজ করার জন্য আসছেন, কিন্তু আপনার পাটা খালি কেন, জুতা কই? এবার আবু বকর ডাক দিয়ে বলি, হেরে উমর, তুমি কি জানো না, আমি তো প্রত্যেক দিন গভীর রাত্র বেলায় আসি, গভীর রজনীতে আসি। আমি যদি জুতা পরিধান করে আসি, তাহলে গভীর রজনীতে অনেকেই ঘুমের ঘরে ঘুমিয়ে থাকবে, ঠিক কিনা গণ? আবার অনেকেই আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে থাকবে। সবাই ঘুমায় না, কিছু আল্লাহর ওলি আছে ইবাদত বন্দিগি করে। তাহলে ঘুমানোটা ইবাদত, ইবাদত বন্দিগি করা এটাও ইবাদত। হ্যাঁ ওমর, অনেকেই ঘুমের ঘরে ঘুমিয়ে থাকবে, অনেকে ইবাদত বন্দিগি করবে। ওমর রে, আমি যদি জুতা পা দিয়ে আসি, তাহলে হাঁটার একটা শব্দ হবে, ঠিক কিনা কোন? জুতার আওয়াজ হবে, আমার এই জুতার আওয়াজই কারো ঘুম ভেঙে যাবে, আবার কারো ইবাদতের মধ্যে সমস্যা হবে, ঠিক কিনা বল? কারো ঘুম ভেঙে যাবি, কারো ইবাদতের মধ্যে সমস্যা হবে। আমি আবু বকর চাই না আমার জুতার আওয়াজের কারণে, কারণ রাত্রের বেলা আস্তে আওয়াজ করলো এটা বিকট আওয়াজ হয়, ঠিক কিনা কোন? আমার কারণে আমি চাই না একজন মানুষ কষ্ট পাক। ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার মা বোনেরা, এই জন্য তাদের ভিতরে আল্লাহর কত ভয় ছিল। তারা কিভাবে সমাজ চালাইছে, তারা কিভাবে রাজ্য চালাইছে,
আজকাল আমাদের সমাজের মধ্যে এমপি মন্ত্রী আছে, মেম্বার চেয়ারম্যান আছে, কত সাহেব সর্দার আছে, সঠিকভাবে কিন্তু সমাজ চালাই না, ঠিক কিনা কোন? তবে কিছু কিছু আছে সাহেব সর্দার ভালো আছে, হ্যাঁ সঠিকভাবে সমাজ চালায়। ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও ইমানদারেরা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো সাময়িকের জন্য ভয় করলে হবে না, সদা সর্বদাই ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? সুখের সময় আল্লাহকে ভয় করতে হবে, দুঃখের সময় আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা কোন? বিপদের সময় ভয় করতে হবে, ভালো অবস্থার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, যাদের ভয়, যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপুনি দেয়, যাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়, যাদের দিল কম্পন হয়, কাঁপতে থাকে, আল্লাহর নবী বলে একটা গাছ থেকে যেরকম ভাবে পাতা ঝরে যায়, ওই মুমিন বান্দার শরীর থেকে তেমন গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ করে দিলাম, ফিনিশিং দিয়ে দিচ্ছি। সাহাবীরা ডাক দিয়ে বলে একদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বলেন না আপনার পরিবারের লোক কারা, আপনার পরিবারের সদস্য কারা? আল্লাহর নবী বিশ্বনবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মুমিন মুত্তাকি আসবে, যত আনেওয়ালা মুমিন বান্দা বান্দি আসবে, ওই মুমিন বান্দা বান্দি হলো আমি নবীজির পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। আমরা নবীর পরিবারের সদস্য হইতে চাই কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তা নয়, আল্লাহর নবী আরো বলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে তারা হইল আমি নবীজির বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা, তোমাদের যাদের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, তোমাদের সম্মান আল্লাহর কাছে আছে, আর তোমাদের যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তোমাদের যাদের ভিতরে ভয় নাই, তাকওয়া নাই, আল্লাহর নবী বলে তোমাদের কোনো মর্যাদা নাই, কোনো দাম নাই। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের দাম আছে, আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তাদের কোনো দাম নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সদা সর্বদা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, ভয় করার মতো, ঠিক কিনা কোন? যেই মানুষের ভিতরে ভয় থাকবে গো, এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, এই মানুষটা রোজা ছাড়তে পারে না, ঠিক কিনা কোন? এই মানুষটা সুদ খাইতে পারে না। আজকাল মানুষ সুদ খায়, বোঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা কোন? সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহর নবী বলে সুদের অনেক স্তর রয়েছে, সুদের অনেক স্তর রয়েছে। সুদের সর্বনিম্ন স্তরটার সর্বোচ্চটা বলেই শেষ করে দিব। আল্লাহর নবী বলে, এ যারা সুদ খাইবারে শুনে রাখো, সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদ খাইতেছেন, আপনার মার সঙ্গে জিনা করলে যে গুনাহ, এই গুনাহ আপনার আমলনামার মধ্যে লিখতেছে, ঠিক কিনা কোন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী বলে, আর সুদের সবচেয়ে বড় স্তর হলো, আল্লাহর নবী বলে সুদের সবচেয়ে বড় স্তর হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ। এমন কেউ আছে কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এই জমিনের মধ্যে? না। কত বড় কথা! আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে হবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার সমান। এই জন্য ভাইরা আমার, যারা আমরা সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, এগুলো অবশ্যই অবশ্যই
আমাদের জীবন থেকে দূর করতে হবে, তৌবা করতে হবে। যারা সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, জিনা পাপাচারের মধ্যে লিপ্ত, অন্যায় অত্যাচার করতেছেন, তৌবা করেন। খাঁটি নিয়তে তৌবা করলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে পারে, ঠিক কিনা গণ? সম্মানিত উপস্থিতি, পেয়ারে হাজিরিন, যে আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলামিনের ভয় নিয়ে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। কেউ কি কষ্ট পাইছেন আমার কথাতে? কষ্ট পাইছেন? যাই হোক, আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।